ওয়াজের নামে আলেম নামের কিছু লোক আছে, সবাই রে ভাববেন না, দু একজন লোক আছে ওয়াজের নামে তামাশা করে, আছে না নাই? ওয়াজের নামে বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, আছে না? আছে। এটা কি স্টাইল দেখানোর জায়গা? কোরআনুল কারীম সামনে নিয়ে বান্দরামি করার জায়গা পাও না। কোরআন সামনে নিয়ে কোরআনের কথা বলবা। সাহাবাই কেরাম যখন কোরআন পড়তেন এদের হৃদয় বিগলিত হয়ে যেত। এখন কোরআন শরীফ শোনায় পাবলিক হাসতে হাসতে জান শেষ। এটা কি হাসির কিতাব? এটা কি তামাশার জায়গা? তো আল্লাহর রহমত আসবে কেমনে? এই কোরআন তো সেই কিতাব যেই কোরআন আল্লাহ থেকে রহমত আনে। আল্লাহু আকবার। এই কিতাব তো সেই কিতাব যেই কিতাব না মানলে গজব আসে। তো গজব আসবে না তো কি আসবে? আপনাদেরকে ইসলামের নামে কত কথা শোনায়, আর পরে আপনারা বলেন হুজুর এত রকমের কথা বলেন কেন? মন দিয়া শুনি না, কোরআনকে মূল্যায়ন করতে জানি না। প্রাথমিক ইসলামের মেসেজগুলো যদি আপনি জানতেন তাহলে আপনি ধরতে পারতেন হুজুর কি কোরআন দিয়া ওয়াজ করলো না বানায়া করলো। এই আপনারা যদি সোজা হয়ে যান তাহলে হুজুররাও সোজা হয়ে যাবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে আমরা এটা শিক্ষা নিলাম, নবীকে ভালো না বাসলে ঈমান থাকে না, নবীকে ভালো না বাসলে জান্নাত পাওয়া যায় না। তবে নবীকে ভালোবাসতে হবে আর ভালোবাসার প্রমাণ দিতে হবে। গোটা জীবনে ব্যক্তি থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীর সুন্নাতের অনুসরণ করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতো। ওই নবীকে ভালোবেসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলেন আর বিশ্ব নবী একা হয়ে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আমি তালহা থাকতে আপনার গায়ে ওই কাফেরদের একটা তীরও পড়বে না। আমি বুক দিয়ে দাঁড়িয়ে গেলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যতটা তীর মেরেছে প্রত্যেকটা তীর তার বুক দিয়ে প্রতিহত করেছে। নবীর প্রতি কত মহাব্বত, কত মহাব্বত! এখন আমার দেশে নবীর উম্মতের ওই জিহাদের কথা বললে জঙ্গি জঙ্গি গন্ধ পায়, ঠিক কি না? মুসলমান স্পষ্ট করে বলতে চাই, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জঙ্গিবাদ হলো সন্ত্রাসী কার্যক্রম আর জিহাদ হলো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার আন্দোলন, ঠিক? বুঝে নেন কথা। একটা হলো সন্ত্রাসী ডাকাতি, জিহাদ হলো ডাকাতি বন্ধ করার আন্দোলন। আল্লাহর নবী ডাকাত বন্ধ করার আন্দোলন করেছে, সন্ত্রাসী বন্ধ করার আন্দোলন করেছে, জঙ্গিবাদ বন্ধ করার আন্দোলন করেছে। মুসলমান ভাইয়েরা, কোন মানুষ যদি একটু আগে আমার আগের বক্তব্য বলেছেন, কেউ যদি দাড়ি না রাখলো সে কাফের হবে না, কিন্তু দাড়িকে কেউ যদি অবজ্ঞা করে অপমান করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সুন্নাতে মুস্তাহাব্বা জায়েদা এমন একটা সুন্নাত কেউ যদি অবজ্ঞা করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আবার যদি অপরদিকে ফরজও ছেড়ে দেয় সে কাফের হবে না, সে হবে ফাসেক। কিন্তু অবমূল্যায়ন করলে, অবজ্ঞা করলে, টিটকারি করলে হয়ে যাবে কাফের। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে, তারা ইসলাম বুঝেছে, তাদের জীবনে পড়ে দেখেন একজন সাহাবীও খুঁজে পাবেন না যে সাহাবী আল্লাহর নবীর সাথে জিহাদে যায় নাই, জিহাদের সাথে সম্পর্ক নাই, এমন কোন সাহাবী নাই। এখন আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের কথা শুনলে ভয় পায়, আর ইমাম সাহেবরাও এখন এই ওয়াজ করে না, কারণ জিহাদকে এখন জঙ্গিবাদের প্রতিশব্দ বানিয়ে ফেলেছে। এমন ভাবে জিহাদি বই পাওয়া গেছে বলে মনে হয় যেন জিহাদ কোনো হারাম কাজ, নাউযুবিল্লাহ। আমার বন্ধু মনে রাখবেন, জিহাদ হলো এমন একটা ফরজ যেই ফরজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 5 শতাধিক বার বলেছেন। অথচ বন্ধুগণ, মুসলমান সেটাই ছেড়ে দিয়েছে। ওই বাতিলরা, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করেছে মুসলমানদেরকে অন্যায়ের প্রতিবাদ করার থেকে যদি ফিরাইতে পারি তবেই আমরা সাকসেস, ঠিক? এই জন্য তারা জিহাদকে বানিয়েছে জঙ্গিবাদ। বাংলাদেশেও জঙ্গি গ্রেপ্তার হয় আর ওই পত্রিকায় মাঝে মাঝে এমন কথা, এমন সংবাদ পরিবেশন করে অমক জঙ্গি গ্রেপ্তার হয়েছে, সাথে জিহাদি বই পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না?
জঙ্গি গ্রেপ্তার করো। আমরা জঙ্গি বিরোধী। অতীতেও 2006 সাল থেকে যতবার জঙ্গি বিরোধী আন্দোলন হয়েছে আমরা সেগুলোর সাথে ছিলাম। মুসলমানের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, মুসলমানের সাথে উগ্রবাদের সম্পর্ক নাই। এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হলে যত সময় অপেক্ষা করতে হবে তত সময় চেষ্টা করব, সাধনা করব, অপেক্ষা করব। উগ্রপন্থা আলেমরা অবলম্বন করে না, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, বড় আফসোসের বিষয়, এত বড় একটা ফরজ, নামাজ ফরজ হয়, কখনো কখনো নামাজ সুন্নাত আছে না নাই? রোজা ফরজও আছে কিন্তু রোজা সুন্নাতও আছে। হজ উমরা ফরজ সুন্নাত আছে না নাই? সব ইবাদতগুলা ফরজগুলার সুন্নাতের অপশনও আছে। কিন্তু বন্ধুগণ, জিহাদ হলো এমন একটা ইবাদত যেই ইবাদত কোনো সময় সুন্নাত হয় না, ওই ইবাদত সব সময়ের জন্য ফরজে আইন। অনেক ইবাদত আছে ফরজে আইন কিন্তু সময় সময় ফরজে কিফায়া, এরকম আছে না নাই? কিন্তু জিহাদ হলো এমন একটা ইবাদত সব সময় ফরজে আইন। কিন্তু বন্ধুগণ, ওই জিহাদকে এখন জঙ্গিবাদের সাথে মিলায়, বড় আফসোস লাগে। আবার জিহাদ দিয়ে আলেমদেরকে কলঙ্কিত করে। আমরা স্পষ্ট বলতে চাই, এই যাবৎকাল পর্যন্ত যত জঙ্গি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে একজন মাদ্রাসায় পড়ে নাই, ঠিক কিনা? বরং এখন যারা খুনের সাথে জড়িত ওই জঙ্গিগুলারে গ্রেপ্তার করো, ওগুলো একটাও মাদ্রাসার ছাত্র নয়। অবাক হবেন একটা জরিপ শুনলে, জাতিসংঘের 1983 সালের একটা জরিপ, বাংলাদেশের 130 জন দর্শনকারীর কি বলে যে তাদের একটা বক্তব্য রেকর্ড করা হয়েছিল। 130 জন ধর্ষণকারীর জবানবন্দি নেওয়া হয়েছিল। এই জবানবন্দি নেওয়ার পরে দেখা গেল 130 জনের মধ্যে একজনও মাদ্রাসায় পড়ুয়া ছিল না। এর দ্বারা বোঝা যায় জঙ্গিবাদের সাথে মাদ্রাসা নাই, জঙ্গিবাদের সাথে নবীর উম্মতরা নাই, সন্ত্রাসবাদের সাথে নবীর উম্মতরা নাই। এগুলা আলেমদের উপর অপবাদ, এগুলা মুসলমানদের উপর অপবাদ। মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। জিহাদ চলবে, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে জান প্রাণ দিয়া ইসলামের প্রচার করা, জান প্রাণ দিয়া অন্যায়ের প্রতিবাদ করা, শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার শেষ দিকে আমি এসে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সহজ জায়গায় মানতে রাজি, কঠিন জায়গায় মানতে রাজি না। যেখানে মানলে মায়ের নাই সেই জায়গায় মানতে রাজি, যেখানে মানলে মায়ের আছে ওই জায়গায় আমরা মানতে রাজি না, ঠিক কিনা? নবীর সুন্নাতের ওয়াজ করার সময় জিকির আজকারের ওয়াজের অভাব নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 বছর ওই শিয়াবে আবু তালিবের জেলখানায় বন্দী ছিল, এই কথা আমরা অনেকেই জানি না, এই কথা আমরা অনেকেই বলি না, এই কথার প্রচার আমরা অনেকেই করি না, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ নবীর অটল সুন্নাত, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিল, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা সুন্নাত আমাদেরকে আমল করতে হবে। আর আমাদের মধ্যে যেই হিংসা বিদ্বেষ আছে, অপর মুসলমানের ক্ষতি করার অভ্যাস আছে, ওই ক্ষতি করার অভ্যাস যতদিন আমরা ছাড়তে পারবো না ততদিন আমরা পরিপূর্ণ মুমিনি হতে পারবো না। সুন্নাত মেনে কি হবে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি একমাত্র মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ভাষা এমন ভাবে হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু বলে মুসলমানদেরকে আলাদা করে দিয়েছেন। বোঝা যায় কেবল মুসলমান তারাই, শুধু মুসলমান তারাই, এর বাহিরে যারা আছে তারা মুসলমান নয়। যার হাত এবং মুখ দিয়া মানুষের ক্ষতি হয় ওই ব্যক্তি মুসলমান নয়। এবার বিবেককে প্রশ্ন করেন, আমার দ্বারা মানুষের ক্ষতি হয় কিনা? আমার দ্বারা যদি মানুষের ক্ষতি হয়, প্রতিদিন মানুষ মারা যায়, মুসলমান আফসোসও করে না, ঠিক কিনা? প্রতিদিন দর্শন হয়, মুসলমান আফসোসও করে না। অমুসলমান, আল্লাহর নবীর ভাষ্য মতে ইমানদার হতে হলে, মুসলমান হতে হলে আমার জবান থেকে অন্যরা নিরাপদে থাকতে হবে। আপনি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে কি জানে না? জানে। আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? আছে। কয় 7 কিলোমিটার দূর থেকে দেখছি যে দর্শন করছে। ঠিক।
ওরে বাবারে কি কয় 7 কিলোমিটার দূর থেকে দেখছে, এটা কি চোখ না মার্বেল? কত মেগাপিক্সেল এটা! আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কার জন্য তুমি বিবেক বিকৃত করেছো, বিবেক বিক্রয় করেছো? আল্লাহর নবীর সুন্নাত যারা পালন করত, ওই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে নাই। আর আল্লাহর নবীর উম্মতদেরকে এখন 10 টাকার চা খাওয়াইয়া কিনা যায়। আপনি আমি তাহলে নবীর কেমন সুন্নাত মানলাম? ধমক দিলে ঈমান সরে যায়। নতুন করে সরকারি চাকরি দিলে আর নবীর সুন্নাত মতো চলে না, সুর বদলায়া যায়। ঠিক না বেঠিক? ধমক দিলে সুর বদলায়, চাকরি দিলে সুর বদলায়, টাকা দিলে সুর বদলায়, লোভে পাইলে সুর বদলায়। এটা তো নবীর সুন্নাত ছিল না। আমি আমার নেতাদের খুশি করার জন্য কত মানুষের ক্ষতি আজকে করতেছি, কত মানুষকে ধমক দিচ্ছি। আমার বন্ধু, আপনার জবান দ্বারা কেউ যদি আক্রান্ত হয়, আল্লাহর নবী সাক্ষ্য দিচ্ছে আপনি তো ঈমানদার না, আপনি তো মোমেন না। আপনি যদি আপনার এই দেশের মুসলমান ভাইদের ভালো না বাসেন, আপনি মোমেন না। আমার বন্ধুগণ, আবু তালেব আল্লাহর নবীর জন্য যে পরিশ্রম করেছে, আমরা আপনারাও আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য এত পরিশ্রম করি নাই কোন কোন ক্ষেত্রে, ঠিক কিনা? আবু তালিব এত কষ্ট করেছে, রাতের অন্ধকারে আল্লাহর নবীকে বলতো, মুহাম্মদ ভাতিজা তুমি আমার বেডে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাই। চাচা কেন? তুমি যদি তোমার বেডে ঘুমাও, দূর থেকে কাফেররা যদি তোমারে তীর মেরে হত্যা করার চেষ্টা করে, তাহলে তুমি তো দুনিয়ার থেকে চলে যাবে, মরে যাবে। আমি ঘুমাই, তীর আমার গায়ে লাগুক, তারপরে তুমি বেঁচে থাকো। এত ভালোবাসতো নবীকে। শুধু তাই না, ইসলাম কবুল করে নাই, কিন্তু শিয়াবে আবু তালিবের জেলখানায় আবু তালিবও ছিল। ইসলাম কবুল না করে 3 বছর জেলে। আপনি ক বছর ছিলেন? তাহলে বোঝা গেল আপনার আমার চাইতে ত্যাগ কম না বেশি? কিন্তু জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কারণ তার ঈমান নাই। ঈমান ছাড়া নবীর প্রেম দিয়া জান্নাতে যাওয়া যায় না। আবু তালেবেরও নবীর প্রেম ছিল, নবীর প্রেম ছিল, জান্নাত নাই। তাহলে বোঝা গেল নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যায় না, তবে ঈমান ছাড়া নবীর প্রেম দিয়েও জান্নাত মিলে না। এখন আপনার আমার ভিতরে যদি এই মত পার্থক্য আর হিংসা বিদ্বেষ থাকে, ভালোবাসা না থাকে, আপনি আমি যদি আরেক মুসলমান ভাইয়ের কাছে নিরাপদ না হই, মুসলমানের জন্য মুসলমান এখন ঘরে ঘুমাইতে পারে না। ঠিক। ইমাম সাহেবের বেতাল অবস্থা, হক কথা বলতে পারে না, কবে জানি চাকরি চলে যায়, ইমাম সাহেব ভয়ে থাকে। মুসলমান, আল্লাহর নবী বলেন ইমামকে বানানো হয়েছে আনুগত্য করার জন্য। কি করার জন্য? ইমামের আনুগত্য তুমি করবা। তুমি গ্রামের কি বলে সর্দার, মুতাওয়াল্লি, ইমামের আনুগত্য করতে হবে। ইমাম কারোর আনুগত্য করবে না, ইমাম আল্লাহর আনুগত্য করবে, ইমাম নবীর আনুগত্য করবে। ইমামের নেতৃত্বে সমাজ চলবে, ইমামের নেতৃত্বে দেশ চলবে। এটাকে আমার কথা না নবীর সুন্নাত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম কে ছিল? আবু বকর, ঠিক কিনা? ওমর যখন প্রেসিডেন্ট ছিল, মসজিদে নববীর খতিবটা কে ছিল? 4 খলিফার সবাই যখন প্রেসিডেন্ট, খতিব কে? ওই 4 খলিফা, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে শিক্ষাটা নিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। মসজিদের ইমাম যিনি হবেন, সমাজের ইমাম তিনি হবেন। এখন আমাদের সমাজের ইমামরা মসজিদের ইমাম না, মসজিদের ইমাম সমাজের ইমাম না। এজন্যই তো সমাজের এই দুর্গতি। মসজিদের ইমাম যদি সমাজের ইমাম হতো, ওই সমাজের মধ্যে বিচারের নামে তামাশা চলতো না। মসজিদের ইমামকে এখন কন্ট্রোল করা হয়। মসজিদের ইমামকে স্লিপ দেয়, খুতবা বানায় দেয়। আপনি কি পড়বেন? তুমি খুতবা বানায় দেয় আর কে? ইমাম সাহেব তার সমাজের যত সমস্যা আছে, ওই সমস্যা নিয়ে ইমাম কথা বলবে। সমাজের অবস্থা নিয়ে ইমাম কথা বলবে, ইমাম রায় দিবে। তুমি মুতাওয়াল্লি, তোমাকে শুনতে হবে। আমার বন্ধু, ইমামের উপর কথা বলা এটা নবীর উপর কথা বলার শামিল। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নবীর সামনে
সাহাবাই কেরামের আওয়াজ একটুখানি উঁচু আওয়াজ হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, নবীর আওয়াজের উপরে গেলে আমলগুলা বরবাদ হয়ে যাবে। ইমামের উপরে যদি আপনার আওয়াজ যায়, আপনার নেক আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবে। ইমামের চাইতে আওয়াজ জোরে করলে জান্নাত পাওয়া যায় না। আওয়াজ জোরে করবেন, আমল নষ্ট হবে। মাতাব্বুরি এখানে দেখাতে পারবেন, সব জায়গায় মাতাব্বুরি চলবে না। ফেরাউনের খোদা এখনো আছে নাকি? ফেরাউনের খোদা মরে গেছে, আছে না নাই? অতএব ইমামের উপর জবরদখল করবেন না, ইমামকে সহযোগিতা করুন, ইমামকে ভালোবাসুন। নবীকে ভালোবাসলে ওই ইমামের সাথে, ইমামকে ভালোবাসলে ওই ইমামের সাথেই আপনার হাসর হয়ে যাবে।